নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞান পুরুষ সসংবেদ্য সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর, তিনি এবারে এসেছিলেন অনেক কিছু অভিনব আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। তার জীবদ্দশায় তিনি সেই অভিনবত্বের এত রকম প্রকাশ ঘটিয়ে গেছেন যে আমরা সত্যি অভিভূত হয়ে যাই। কি কি দিতে চেয়েছেন তিনি আমাদের, কি কি দিয়েছেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে যে তিনি আমাদের দিয়েছেন সায়েন্স অফ ওয়াননেস, একের বিজ্ঞান, আমাদের দিয়েছেন আমি তত্ত্ব, পাশাপাশি তুমি তত্ত্বও দিয়েছেন, পাকা আমি কাঁচা আমির তত্ত্ব দিয়েছেন, সবোধ স্বভাব তত্ত্ব এও তিনি দিয়েছেন। এরকম অজস্র, এবং যেগুলো এর আগে আমরা এইসব নিয়ে কখনো ভাবিনি, বা তার আগে পূর্বাপর যারা এরকম যোগী পুরুষ অবতার পুরুষ ছিলেন তারা কেউ এই প্রসঙ্গ আমাদের সামনে আনেননি। দিব্য পুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর এরকম অজস্র অভিনবত্ব দিয়ে আমাদের অভিভূত করেছেন, আমাদের জীবন সম্পর্কে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করেছেন। আজকে আমরা একেবারে শুরুতেই তাঁর একটি সুন্দর প্রবচন শুনে নেব এবং তারপর সেই প্রসঙ্গে আমরা আসব আলোচনায়। তুষার ভট্টাচার্য আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এবং তার উপস্থিতিতে আমরা বাবা ঠাকুরের অনেক গভীর অভিনিবেশের যে সমস্ত কথা তাকে আরেকটু আলোকিত অবস্থায় আরেকটু সুন্দরভাবে উপলব্ধি করতে পারি তুষারের বিশ্লেষণের মধ্যে দিয়ে। এবং তুষার এইটা যে করতে পারে এত সহজে, তার কারণ দীর্ঘদিন বাবা ঠাকুরের অত্যন্ত ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছে এবং আত্মস্থ করার চেষ্টা করেছে অনেক 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 কিছু। আসুন আগে আমরা প্রবচনটি শুনে নিই। বাইরে যেমন পরিবর্তন নিরন্তর ঘটে যাচ্ছে রূপে নামের মধ্যে, অন্তরেও আমাদের ভাবের রূপান্তর হয়, ভাবান্তর হয় প্রতি মুহূর্ত। কাজেই আমাদের মধ্যে যে মনের চিন্তা, কল্পনা, ভাবনা, ধারণা, এইগুলোর মধ্যেও ভাবের পরিবর্তন ঘটে, যার জন্য দেখা যায় একই ব্যক্তি হাসি খুশি আছে, সঙ্গে সঙ্গে তার মেজাজ খারাপ হয়ে যায়, বা সে অভিমানগ্রস্ত হয়ে আছে, বিশেষ দুই চারটা কথাই হোক বা ব্যবহারই হোক, সঙ্গে সঙ্গে তার হাসি খুশি হয়ে গেল অন্তরের ভাব। কিংবা দুশ্চিন্তা বেড়ে গেছে, একটা সুখবর এসে গেল যখন, দুশ্চিন্তাটা কমে গেল। এইরকম প্রত্যেকের জীবনেই অন্তরে এবং বাইরে ভাববোধের রূপান্তর হয়ে যায়। এই ভাববোধের রূপান্তরটা নিয়েই কিন্তু সংসার। যেখানে রূপান্তর নেই, ভাববোধের স্থিতি অবস্থা, সেখানে সংসার নেই। যেমন গাঢ় নিদ্রা কিংবা মূর্ছা যখন যায় মানুষ, কিংবা মৃত্যু, এই তিনটা অবস্থার মধ্যে সংসারের কোনো বৃত্তি ভিতরে খেলে না। আর একটা হচ্ছে সমাধি। সমাধির স্তরে যখন চিত্ত পৌঁছিয়ে যায় তখন সেখানে চিত্ত আর কোনো ক্রিয়া করে না, সমস্ত বৃত্তি চিত্তের শূন্য হয়ে যায়। নিদ্রার মধ্যেও হয়, কিন্তু নিদ্রাতে যায় অজ্ঞানের মধ্যে মন, আর সমাধিতে যায় প্রজ্ঞানের মধ্যে মন। তো এখন এই অজ্ঞান আর প্রজ্ঞান, এই দুটি প্রান্ত, একটা হচ্ছে বহির্দেশ আর একটা হচ্ছে একেবারে কেন্দ্রকে ছাড়িয়ে তুরীয়। সাধারণ মানুষের কাছে এগুলো কথার কথা, তার বোধের মধ্যে কিন্তু এটা খেলে না। যদিও এই বোধটা তার ভিতরে পরিপূর্ণ মাত্রায় আছে, সেই বোধের চর্চা কিন্তু আমাদের
দৈনন্দিন জীবনে সবার হয় না। আচ্ছা দেখো, বাবাটি করে এই প্রবচনে বললেন যে সমাধির স্তরে যখন চিত্ত পৌঁছে যায় তখন সেখানে চিত্তের মধ্যে কোনো ক্রিয়া থাকে না, আর চিত্ত তখন বৃত্তি শূন্য হয়ে যায়। এবং নিদ্রার মধ্যেও তা হয়, কিন্তু নিদ্রায় আমাদের মন অজ্ঞানের মধ্যে থাকে, আর সমাধিতে মন প্রজ্ঞানের মধ্যে অবস্থান করে। এই নিদ্রা আর সমাধির মধ্যে একটা প্রভেদ তো আছে বটেই। হ্যাঁ, নিদ্রা ও সমাধির মধ্যে তো প্রভেদ আছেই, তবে এখানে নিদ্রা বলতে উনি গভীর নিদ্রা অর্থাৎ সুষুপ্তির কথাই বলছেন। তবে নিদ্রা ও সমাধির মধ্যে পার্থক্য প্রসঙ্গে আলোচনা করার আগে আমাদের জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি তত্ত্ব সম্বন্ধে একটুখানি আলোচনা করা আবশ্যক। আপনি বাবা ঠাকুরের কথা দিয়ে পড়লেই এটা ভালো হয় আর কি। কোথা থেকে বলবো বলো? সজ্ঞানুগ্রহ সুধা বইতে আছে। জাগ্রত অবস্থা বলতে দেহের অর্থাৎ অন্নময় কোষের কার্যাবলীকেই নির্দেশ করে। দেহেন্দ্রীয় বুদ্ধি যোগে যে অনুভূতি, তাই হলো জাগ্রত অবস্থার অনুভূতি। ইহা স্থূল, সসীম, পরিণামী ও বিকারী বলে শুদ্ধও নয় এবং সত্যও নয়। জাগ্রত অবস্থার ভাব ও অনুভূতির সংস্কারের ভিত্তিতে মনই স্বপ্নাবস্থা তৈরি করে এবং জাগ্রত অবস্থার বিষয়ভোগের মতো সেই কর্তৃত্বাভিমান দ্বারা তা ভোগ করে। সুষুপ্তি অবস্থায় মন ও বুদ্ধি নিষ্ক্রিয় থাকে। সুষুপ্তি অবস্থা হল কারণ শরীর বা কারণ দেহ। ইহাই হল মূল অবিদ্যা ও অজ্ঞানের ভূমি বা স্বরূপ। এই ভূমিতেই মন, বুদ্ধি প্রভৃতি অন্তঃকরণ ও ইন্দ্রিয়াদির বৃত্তির বীজ বা সংস্কার নিহিত থাকে। জাগ্রত ও স্বপ্নকালে তার বুত্থান হয় ও তারা সক্রিয় হয়, আবার সুষুপ্তিকালে তারাই ঘুমিয়ে পড়ে বা তাদের বীজ অবস্থায় বিশ্রাম করে। বীজ অবস্থাই হল কারণ অবস্থা, তাতে সকল কার্য ও ক্রিয়া সংস্কার লীন থাকে। আচ্ছা, এই অন্নময় কোষের প্রসঙ্গে আসি। অন্নময় কোষটা একটু কি বলে? এটা একটা অন্যরকম শব্দ। 5টা কোষ আছে: অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ আর আনন্দময় কোষ। আর আছে 3 শরীর: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর। এখন অন্নময় কোষ হলো এই স্থূল শরীরটা, মানে যে অন্নের দ্বারা যেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, রক্ষিত হয় এবং অন্নের অভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে অন্ন মানে নিশ্চয়ই আমাদের প্রচলিত অর্থে শুধুমাত্র ভাত নয়। না না, যা অন্ন কিছু মানে আমরা খাদ্যবস্তু। হ্যাঁ, যা কিছু আমরা আহার করি হ্যাঁ, সবটাই অন্নের মধ্যে পড়ে। অন্ন মানে শুধু ভাতই নয়। হ্যাঁ, তো এটা হলো অন্নময় শরীর। আচ্ছা। অর্থাৎ শরীরটাকে কাটলে যেগুলো আমরা দেখতে পাই, রক্ত, মাংস, চর্বি, হাড়, এটা হলো স্থূল শরীর, অন্নময় কোষ। অন্নময় কোষের পশ্চাতে আছে প্রাণময় কোষ, প্রাণ। তার পশ্চাতে আছে মনোময় কোষ। তার পশ্চাতে আছে বিজ্ঞানময় কোষ অর্থাৎ বুদ্ধি। তার পশ্চাতে আছে আনন্দময় কোষ। এখন স্থূল শরীরটা হলো অন্নময় কোষ, আর প্রাণময়, মনোময় ও বিজ্ঞানময় কোষ, এই 3টে নিয়ে হলো সূক্ষ্ম শরীর। আচ্ছা। আর আনন্দময় কোষ হলো আমাদের কারণ শরীরটা, সুষুপ্তি অবস্থাটা। গভীর নিদ্রায় আমরা এই কারণ শরীরে আমরা অবস্থান করি, আনন্দময় কোষে আমরা অবস্থান করি। সেই সময়ের যে আনন্দ, তার কোনো তুলনা নেই। হ্যাঁ, সেটা তুলনা নেই, কিন্তু সেটা মানে আত্মার আনন্দের তুলনায় সেটা কিছুই নয়। ওখানে সাময়িক কিছুক্ষণের জন্য বিশ্রাম হয় আর কি। তো এই হলো 5টা কোষ আর 3টে শরীর। জাগ্রত অবস্থায় আমরা স্থূল শরীরে অবস্থান করি, আর স্বপ্নাবস্থায় আমরা সূক্ষ্ম শরীরে অবস্থান করি, আর সুষুপ্তি বা গভীর নিদ্রা অবস্থায় আমরা কারণ শরীরে, আনন্দময় কোষে আমরা অবস্থান করি। আচ্ছা, ধরো এই যে স্বপ্নাবস্থা যেটাকে বলা হচ্ছে, সেই এত রকম বিজ্ঞান আমাদের বাবাকে শুনিয়েছেন নতুনভাবে, এরকম স্বপ্নের বিজ্ঞান নিয়ে কি কিছু বলেছেন? হ্যাঁ, নিশ্চয়ই বলেছেন। সজ্ঞানুগ্রহ সুধা বইতেই আছে, আপনি পড়ে দেখুন না, খুব ইন্টারেস্টিং বিষয়টা। মনের জাগ্রত অবস্থা এবং গাঢ় নিদ্রা বা সুষুপ্তি অবস্থার মাঝে একটা স্বপ্ন অবস্থা বা স্তর আছে। গাঢ় ঘুমে মন ডুবে যাবার আগে সূক্ষ্ম স্বপ্ন স্তরের মধ্য দিয়েই চলে যায় এবং যাবার সময় কিছু না কিছু স্বপ্ন দর্শন হয়। সঙ্গে সঙ্গে জেগে উঠলে স্বপ্নদৃষ্ট বস্তুর কথা
কিছু কিছু মনে থাকে, কিন্তু গাঢ় নিদ্রা বা সুষুপ্তিতে তলিয়ে গেলে সে সকল স্বপ্নের স্মৃতি অনেক সময় মনে থাকে না, থাকলেও খুবই অস্পষ্টভাবে থাকে। আবার সুষুপ্তি ভঙ্গের পরে জাগ্রত অবস্থায় ফিরে আসার সময় স্বপ্ন স্তর হয়েই আসতে হয়, সেখানেও কিছু স্বপ্ন দর্শন হয়। এই সময়ের স্বপ্ন দর্শন করার পরে গাঢ় নিদ্রা যদি আবার হয়, তাহলে এই স্বপ্ন স্তরের স্মৃতিও সবসময় থাকে না, থাকলেও মিশ্রিতভাবে থাকে। কিন্তু স্বপ্ন দেখতে দেখতে নিদ্রা ভঙ্গ হলে জাগ্রত অবস্থায় ফিরে এসে তা স্পষ্ট মনে থাকে। সমনকল্পিত ভোগেচ্ছা বা কামনাই হল বেশিরভাগ স্বপ্নের কারণ। জাগ্রত অবস্থায় বিষয়ের সঙ্গে যুক্ত থাকার ফলে মনের উপরে তাদের যেসব সূক্ষ্ম ছাপ পড়ে, সেগুলো নিদ্রাকালে মন পুনরায় ভোগ করতে চায়। সেজন্যই স্বপ্নের কারণ হল মন। মনই কর্তা ভোক্তা হয়ে স্বপ্নের বিষয় সৃষ্টি করে এবং নিজেই তা ভোগ করে। তবে মনের ইচ্ছার তারতম্য অনুসারে স্বপ্নের বিষয় সৃষ্টি এবং তার অনুভূতির ব্যতিক্রম হয়। নিদ্রার সময় মনের গতি যদি জাগ্রত অবস্থায় থাকে, দ্রুততর গতিতে স্বপ্ন স্তর অতিক্রম করে সুষুপ্তিতে তলিয়ে যায়। তাহলে অনেক সময় স্বপ্ন দর্শন হয় না। আবার সুষুপ্তি থেকে স্বপ্নস্তর হয়ে জাগ্রত অবস্থায় দ্রুত ফিরে এলেও বিশেষ কোনো স্বপ্ন দর্শন হয় না। স্বপ্ন দর্শন মনের অবস্থা ও গতিবিধির ওপরে অনেকটাই নির্ভরশীল। মানে গোটা বিষয়টা স্বপ্নকে ঘিরে যা যা বললেন খুবই ইন্টারেস্টিং, কিন্তু এই যে এক একজনের এক এক রকম স্বপ্ন দর্শন হয়, এটা কেন হয়? দেখুন, ওখানেই আছে, তারপরেই আছে কথাগুলো। বেশ, কি বলছেন দেখি? বলছেন ঘোর তমগুণীর নিদ্রা গাঢ় হয়, তাদের স্বপ্ন বেশিরভাগই তামসিক স্বপ্ন, ভীতিপ্রদ জন্তু জানোয়ার, আততায়ীর আক্রমণ, ভূত প্রেত এইসবই বেশি বেশি দেখা যায়। রাজসিক মনের স্বপ্নই সবচেয়ে বেশি বৈচিত্র্যপূর্ণ। এই মনেও নানাবিধ সুখ দুঃখ, ভীতিমূলক ভোগাদির স্বপ্ন অধিক হয়। সত্যগুণী মনের স্বপ্নের বৈশিষ্ট্য একটু স্বতন্ত্র। তাদের জীবনে দিব্যভাবের প্রাধান্য অধিক থাকে বলে নানাবিধ তীর্থ, মন্দির দর্শন, সাধু সন্ন্যাসী, দেবদেবীর দর্শন, নানাবিধ সুখপ্রদ বা দিব্য অনুভূতিমূলক দর্শন, কীর্তন, শ্রবণ, দেবলোকের কিছু কিছু ঘটনা, এইসব দর্শন হয়। যোগীদের যৌগিক নানাবিধ সূক্ষ্ম দর্শন এবং ভক্তদের নানাবিধ দিব্য দর্শন হয়। মানে যার যেমন ভাব, স্বপ্নেও তার তেমন লাভ। আমাদের জাগতিক অবস্থার যা কিছু আমরা ভাবি, দেখি, শুনি, সেগুলি সংস্কার আমাদের চিত্তের মধ্যে, আমাদের তার মধ্যে কিছু অপূর্ণতা, কিছু বাড়তি প্রত্যাশা যেগুলো তৈরি হয়। এবং আগের অনেকগুলো তো সব জন্মান্তরে সব সংস্কার জমা রয়েছে চিত্তের মধ্যে। স্বপ্নের সময় সেগুলো নানা রকমভাবে মিশ্রণ হয়ে একটা আমাদের স্বপ্নের মধ্যে আমাদের প্রকাশ পায়। সেগুলো সবই কিন্তু আমাদের ওই ভাবনা, চিন্তা, কর্ম অনুরূপই কিন্তু স্বপ্নগুলো আসে, কিন্তু মিশ্রণ হয়ে যায় বলে সেগুলো অনেক সময় আমরা কিছু লিঙ্ক খুঁজে পাই না। কেন এরকম হয়? এটা ঘটনা যে স্বপ্নটাও কিন্তু দেখলাম যে একটা অসম্ভব সূক্ষ্ম অনুভূতির বিজ্ঞান। এর সঙ্গে সঙ্গে দেখো চলে এসছে গাঢ় নিদ্রা, সুষুপ্তির কথাটাও এলো, সমাধির কথাটাও এলো। তো গাঢ় নিদ্রা বা সুষুপ্তি আর সমাধির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য নিশ্চয়ই আছে। নিশ্চয়ই আছে। দেখুন, সুষুপ্তি অবস্থায় মনটা সে অব্যক্ত স্তরে, সে কারণ স্তরে অবস্থান করে। সেখান থেকে বুত্থানের পরে আবার মনটা জেগে ওঠে, আবার জেগে সেখান থেকে সে আগের অবস্থাটাই আবার আমার ফিরে আসছে সুষুপ্তি অবস্থা থেকে। কারণ সেখানে অজ্ঞানটা বীজ অবস্থায় রয়েছে, যে বীজ অবস্থাটাকে অতিক্রম করতে আমরা পারছি না। আবার মানে কারণে গেলে যেরকম কিছুক্ষণের জন্য যেরকম সেটা তার প্রকাশটা থাকে না, আবার সেটা প্রস্ফুটিত হচ্ছে, আবার সেই তার কার্যগুলো শুরু হয়ে যাচ্ছে, জেকে সে আর কি আবার। কিন্তু সমাধি অবস্থাটা হলো এই কারণ অবস্থাটাকেও ছাড়িয়ে গিয়ে সে আত্মার ঘরে প্রবেশ করেছে মন, সেই বোধের ঘরে মন প্রবেশ করেছে। সেইখান থেকে যখন ফিরে আসবে তখন সে আগের মানুষটা কিন্তু আর থাকে না, তখন তার সব কিছু বদলে গেছে আর কি।
সবকিছু বদলে গেছে। তখন তার সবকিছু বোধে সে আগের তার কাছে তখন আর জগৎটাকে সে আর আগের মতো দেখছে না। তখন জগৎ তার কাছে অন্যরকম বোধ তার মধ্যে। তখন তার কাছে বোধময় হয়ে গেছে। এখন সমাধি অবস্থায় যারা অল্পকালের জন্য থাকতে পারে তারাও ধন্য, আর যারা দীর্ঘকাল থাকতে পারে তারা পূর্ণই। আমরা সাধারণ মানুষ জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই 3টে অবস্থার মধ্যে রোজই ঘোরাফেরা করছি, প্রতিটা মানুষই। আধা ঘুম আর গভীর ঘুম। আধা ঘুমে স্বপ্ন দেখছে, গভীর ঘুমে স্বপ্ন দেখছে না। আধা ঘুমে মনটা জেগে থাকছে, আধা ঘুমে মনটা জেগে থাকে, হ্যাঁ, প্রাণটা সক্রিয় থাকে, মনটাও জেগে থাকে, কিন্তু ইন্দ্রিয়গুলো অফ হয়ে গেছে। ইন্দ্রিয় নিরপেক্ষভাবে মনটা জাগ্রত অবস্থার সংস্কারগুলোকে নিয়ে একটা স্বতন্ত্র জগৎ রচনা করেছে, করে সে স্বপ্ন দর্শন করছে। আর গভীর ঘুমে মনটাও ঘুমিয়ে পড়ছে, তাই সেখানে স্বপ্ন দর্শনও হচ্ছে না। এগুলো তো আপনি পড়লেনি, বাবা ঠাকুর কথা থেকে পড়লেনি। গভীর ঘুমে মনটাও তলিয়ে যাচ্ছে, সেটা হলো কিছুক্ষণের জন্য বিশ্রাম, অব্যক্ত প্রকৃতিতে কিছুক্ষণের জন্য বিশ্রাম হলো। আবার সেইখান থেকে জেগে আসলে, সেখান থেকে আবার জেগে আসলো, ব্যাস। এটা আমরা প্রতিদিনই, প্রত্যেকটা মানুষ এই 3টে অবস্থার মধ্যে দিয়ে ঘোরাফেরা করছে, কিন্তু 4 নম্বর স্তরে কিন্তু সবাই যেতে পারছে না। একমাত্র যোগী পুরুষ যারা দীর্ঘ সাধনার পর, সে আত্মচিন্তা করতে 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 দীর্ঘ অবস্থার পর এই 3টে অবস্থাকে ছাড়িয়ে সে 4 নম্বর ঘরে, সে আত্মার ঘরে প্রবেশ করে। তার মানে যোগী পুরুষদের সেই যে নিদ্রা, সেটাই কি যোগ নিদ্রা? সেটাকে বলা হয় যোগ নিদ্রা, হ্যাঁ। আর আমাদের সাধারণ মানুষের যে নিদ্রা, সেটাকে হলো তামসিক নিদ্রা বা মোহনিদ্রা। মোহনিদ্রা আর যোগনিদ্রা। যোগনিদ্রাটা হলো সমাধি, এবং সমাধির অনেক ডেফিনেশন বাবা ঠাকুর দিয়েছেন। আপনি যদি সময় থাকে আপনি সেই কথা বাবা ঠাকুর কিছু পড়ে দেখতে পারেন, সমাধি কাকে বলে। এই প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, এটাতে পেয়ে যাবো না? আচ্ছা, ওই বইতেও আছে। সমত্বে অধিষ্ঠানই হল সমাধি। সমাধি শব্দের অর্থ হল কেবল বোধ সত্তা স্বরূপ পরমাত্মা বা পরম ব্রহ্মে সমবোধে, আপন বোধে, অদ্বয় বোধে, এক বোধে ও পূর্ণ বোধে নিত্য প্রতিষ্ঠিত থাকা। Desireless, actionless state of mind is samadhi. Samadhi is awareness of awareness, superconscious state. Samadhi holo rest in the pure consciousness. নানাভাবেই এই সমাধির প্রসঙ্গটা এনেছেন তিনি। আমরা আজকেও দেখুন, কথা বলতে বলতে সময়ের কারণে প্রায় শেষ লগ্নে চলে এসেছি, না একটু সময় আছে, সেই সময়টা আমরা একটা সুন্দর ভজন শুনতে শুনতে আসুন আমাদের আজকের এই পর্বটি শেষ করি। আবারও আমরা আসবো আপনাদের কাছে, আমি তুষার, দুজনই টকস অন সেলফ আইডেন্টিটি নিয়ে, এবং আমরা গভীরভাবে প্রতিদিন বিশ্বাস রাখি এই আলোচনার সময়, এই নিয়ে কথা বলার সময় শ্রী শ্রী বাবা ঠাকুরের আশীর্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হচ্ছে। ভালো থাকবেন সবাই, নমস্কার। গুরু তুমি, মাতা পিতা তুমি, বন্ধু তুমি, ভ্রাতা। গুরু তুমি, মাতা পিতা তুমি, বন্ধু তুমি, ভ্রাতা তুমি, সখা শহীদ মিতা তুমি, শক্তি তুমি, সত্তা তুমি, সখা শহীদ মিতা তুমি, শক্তি তুমি, সত্তা। গুরু তুমি, মাতা পিতা তুমি, বন্ধু তুমি, ভ্রাতা। গুরু তুমি, মাতা পিতা সর্বদেবময় তুমি, গুরু পরম দেবতা। সর্বদেবময় তুমি, গুরু পরম দেবতা। সর্বতত্ত্ব স্বরূপ তুমি, স্বয়ং সর্ববিজ্ঞাতা। সর্বতত্ত্ব স্বরূপ তুমি,
জ্ঞাতা, গুরু তুমি মাতা পিতা। গুরু তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি সখা সুহৃদ মিতা, তুমি শক্তি, তুমি সত্তা। গুরু তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, কার্য কারণ অন্তঃকরণ, তুমি স্বয়ং অধিকর্তা, কার্য কারণ অন্তঃকরণ, তুমি স্বয়ং অধিকর্তা, অখিল ভুবন বিশ্বজীবন, তুমি গুরু সর্বনিয়ন্তা, অখিল ভুবন বিশ্বজীবন, তুমি গুরু সর্বনিয়ন্তা, তুমি স্রষ্টা দ্রষ্টা কর্তা, তুমি বিষ্ণু পাতা তাতা, তুমি ব্রহ্মা স্রষ্টা কর্তা, তুমি বিষ্ণু পাতা তাতা, তুমি রুদ্র সর্বসংহর্তা, তুমি সর্বেশ সর্বদেবতা, তুমি রুদ্র সর্বসংহর্তা, তুমি সর্বেশ্বর সর্বদেবতা। গুরু তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি সখা সুহৃদ মিতা, তুমি শক্তি, তুমি সত্তা, তুমি সখা সুহৃদ মিতা, তুমি শক্তি, তুমি সত্তা। গুরু তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, গুরু তুমি মাতা পিতা। শক্তি জ্ঞানানন্দ তুমি প্রেম সিন্ধু, অখণ্ড ভূমা শক্তি জ্ঞানানন্দ প্রাণ, শক্তি জ্ঞানানন্দ তুমি, শক্তি জ্ঞান আনন্দ তুমি প্রেম সিন্ধু, অখণ্ড ভূমা নির্গুণ নিরঞ্জন স্বয়ং, সচ্চিদানন্দ লক্ষণা, নির্গুণ নিরঞ্জন স্বয়ং, সচ্চিদানন্দ লক্ষণা, অন্তর্যামী অনুমন্তা, তুমি গুরু উপদ্রষ্টা, অন্তর্যামী অনুমন্তা, তুমি গুরু উপদ্রষ্টা, তুমি অক্ষর ঈশ্বর পরমেশ্বর ব্রহ্মাত্মা, তুমি অক্ষর ঈশ্বর পরমেশ্বর ব্রহ্মাত্মা। গুরু তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি সখা সুহৃদ মিতা, তুমি শক্তি, তুমি সত্তা। গুরু তুমি
মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, গুরু, তুমি মাতা পিতা। গুণাত্মক গুণাতীত গুণাত্মক, গুণেশ গুণ কারণ, গুণাতীত গুণাত্মক, গুণেশ গুণ কারণ, গুণ বীজ গুণধর, সগুণ তুমি স্বয়ং, গুণ বীজ গুণধর, সগুণ তুমি স্বয়ং। বিশ্বাতীত বিশ্বাত্মক, বিশেষর বিশ্ব কারণ, বিশ্বাতীত বিশ্বাত্মক, বিশেষর বিশ্ব কারণ, বিশ্ব বীজ বিশ্ব রূপ, বিশ্ব জীবন তুমি স্বয়ং, বিশ্ব বীজ বিশ্ব রূপ, বিশ্ব জীবন তুমি স্বয়ং। গুরু, তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি সখা সুহৃদ মিতা, তুমি শক্তি, তুমি সত্তা, গুরু, তুমি মাতা পিতা। নির্গুণ গুণী প্রভু স্বয়ং, লীলায় অবতার, নির্গুণ গুণী প্রভু স্বয়ং, লীলায় অবতার, সবদেশ ভাবে স্বয়ং কর নিত্য বিহার, সবদেশ ভাবে স্বয়ং কর নিত্য বিহার। অন্তর্যামী গুরু, তুমি সবার অন্তর্যাত্মা, অন্তর্যামী গুরু, তুমি সবার অন্তর্যাত্মা, পুরুষোত্তম তুমি, পুরুষোত্তম তুমি, নিজেই নিজে উপমা, পুরুষোত্তম তুমি, নিজেই নিজে উপমা। গুরু, তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি সখা সুহৃদ মিতা, তুমি শক্তি, তুমি সত্তা, গুরু, তুমি মাতা পিতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি সখা সুহৃদ মিতা, তুমি শক্তি, তুমি সৎ, সর্বদেবময় তুমি, গুরু পরম দেবতা, সর্বদেবময় তুমি, গুরু পরম দেবতা, সর্বতত্ত্ব স্বরূপ তুমি স্বয়ং সর্ববিজ্ঞাতা, সর্বতত্ত্ব স্বরূপ তুমি স্বয়ং
তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি সখা সুহিত মিতা, তুমি শক্তি, তুমি সত্তা, গুরু তুমি মাতা পিতা, গুরু তুমি, গুরু তুমি মাতা পিতা, গুরু তুমি মাতা পিতা।